আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর কারার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো সাথে আছে আমি রাজাউল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আমার পিছনে হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা। তো সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা নিয়ে আলোচনা করার পূর্বে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সমাপনী জাবেদা কী বা সমাপনী দাখিলা কী? আসলে দেখো, আমাদের যে আয় হিসাব বা ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, তো আমাদের আয় ব্যয় উত্তোলন এবং নিট লাভ এই হিসাব বা নিট ক্ষতি, আয় ব্যয় উত্তোলন এবং নিট লাভ বা নিট ক্ষতি এই হিসাবগুলো বছর শেষে বন্ধ করার জন্য যে জাবেদাগুলো দেওয়া হয়, মূলত এই জাবেদাগুলোকে আমরা কি বলবো? সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা। কি বললাম বলতো? বছর শেষে নিট আমাদের আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব বা নিট লাভ বা নিট ক্ষতি বন্ধ করা, এই হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদাগুলো দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো? সমাপনী জাবেদা। তো আমি দেখো সমাপনী জাবেদাগুলো কীরকম হবে। যেমন ধরো, সকল আয়, যতগুলো আয় থাকবে অঙ্কের মধ্যে, যতগুলো আয় দেওয়া থাকবে এই সমস্ত আয়গুলো বন্ধ করার জন্য যে জাবেদাটা হবে, সমস্ত আয় যতগুলো অঙ্ক দেওয়া থাকবে, একটা অঙ্কের মধ্যে যতগুলো আয় হিসাব দেওয়া থাকবে, যেমন ধরো বিক্রয়, সেবা আয়, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, দস্তুরি প্রাপ্তি বা বিনিয়োগের সুদ বা উপহার বা শিক্ষানিবেশ সালামি, এই ধরনের যতগুলো আয় থাকবে সমস্ত আয়গুলো ডেবিট হবে এবং আয়গুলো যোগ করার পর যে একটা অ্যামাউন্ট পাওয়া যাবে সেটা আমরা কি লিখবো? আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি বললাম? প্রথম যে জাবেদাটা হবে আমরা সেখানে আমরা আয় হিসাবটা বন্ধ করব, ঠিক আছে? আয় হিসাবগুলো বন্ধ করার জন্য সমস্ত আয়, যতগুলো আয় থাকবে সমস্ত আয়গুলো ডেবিট এবং আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ক্রেডিট, ঠিক আছে? দ্বিতীয় জাবেদা আমরা ক্লিক করবো। আমরা দ্বিতীয় জাবেদা হচ্ছে আমরা যতগুলো ব্যয় থাকবে অঙ্কের মধ্যে, আমার যতগুলো ব্যয় দেওয়া থাকবে সমস্ত ব্যয়গুলো বন্ধ করার জন্য একটা জাবেদা দেবো। সেই ব্যয়টা জাবেদাটা কী হবে? আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট। আমরা এখানে আয় বিবরণী লিখলেও হবে, আয় সারাংশ লিখলেও হবে, অর্থাৎ এটা আমরা আয় বিবরণীতে স্থানান্তর করতেছে, ঠিক আছে? এই ব্যয়গুলোকে আমরা মানে আয় বিবরণী থেকে স্থানান্তর করে ক্লোজ করে ফেলতেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখছি সকল ব্যয় হিসাব বন্ধ করার জন্য যতগুলো আমাদের, আমরা লিখবো যে ব্যয় হিসাব মানে আয় বিবরণী হিসাব ডেবিট আর সমস্ত ব্যয় হিসাব ক্রেডিট। আমরা জানি সচরাচর কী হয় যে সমস্ত ব্যয়গুলো ডেবিট হয়, তাহলে এই সমাপনী জাবেদায় ব্যয়গুলো সব ব্যয়গুলো ক্রেডিট হবে। আপনারা দেখো, আমরা জানি যে সমস্ত আয়গুলো কী হয়? সবসময় ক্রেডিট হয়, অর্থাৎ সবসময় আমাদের যখন জাবেদা করি তো সবসময় কিন্তু কী হয় বলতো? সমস্ত আয়গুলো ক্রেডিট হয়। কিন্তু যদি তুমি সমাপনী জাবেদা দাও তাহলে সমস্ত আয়গুলো কী হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। এইভাবে আসলে হিসাবগুলো বন্ধ করতে হয়। তাহলে সমস্ত আয়ের জন্য এই জাবেদা আর সমস্ত ব্যয়ের জন্য এই জাবেদা। ব্যয়ের জন্য জাবেদাটা কী হবে? যে আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট আর সমস্ত ব্যয়গুলো আমাদের কী হবে? ক্রেডিট হবে। দ্বিতীয়ত এখানে যে দুইটা জাবেদা আছে দেখো, এখানে আমাদের 3 নম্বরে লাভ বা ক্ষতি। আমাদের লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। যদি লাভ হয় অঙ্কের মধ্যে, তাহলে লাভ হইলে আমরা দেখবো কী জাবেদা লিখবো? যে আয় বিবরণী হিসাব ডেবিট বা আয় সারাংশ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যত টাকা লাভ হয়েছে সেখানে আমরা এখানে বসাই দেবো। এখন দ্বিতীয়ত নিট ক্ষতি। নিট ক্ষতিও হতে পারে, যে যদি নিট ক্ষতি হয় তাহলে মূলধন হিসাব ডেবিট আর আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ক্রেডিট। তো দেখো, একটা অঙ্কের মধ্যে লাভ ক্ষতি দুইটা হয় না, হয়তো লাভ হয় না হলে ক্ষতি হয়। যদি লাভ হয় তাহলে আমরা এই জাবেদা দিব আর ক্ষতি হলে আমরা এই জাবেদা দিব, ঠিক আছে? লাভ হলে কি জাবেদা দিব? নিট লাভ হলে আমরা আয় বিবরণী হিসাব বা আয় সারাংশ হিসাব ডেবিট, মূলধন হিসাব কেউ কেউ আয় বিবরণী লেখে, কেউ কেউ আয় সারাংশ লেখে, সমস্যা নাই, যেটা মনে হয় সেটা লিখতে পারবা। আর ক্ষতি হলে মূলধন হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব বা আয় বিবরণী হিসাব ক্রেডিট। আর এই জাবেদাটা যদি আমাদের উত্তোলন থাকে অঙ্কের মধ্যে, যদি উত্তোলন দেওয়া থাকে তাহলে আমরা এই উত্তোলন হিসাবটা বন্ধ করার জন্য আমরা কী জাবেদা দিব? যে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, উত্তোলনের টাকাটা এখানে বসায় দেবো। আর এখানে লাভ ক্ষতি কীভাবে বুঝবো? দেখো, এই প্রথম জাবেদায় আয় বিবরণী ক্রেডিট হয়েছে আর দ্বিতীয় জাবেদায় আয় বিবরণী ডেবিট হয়েছে। যদি এই আয় বিবরণীটা বেশি হয় এবং এই আয় বিবরণীটা যদি কম হয় তাহলে মনে করবো যে নিট লাভ হয়েছে, তখন আমরা কী দিব? এই জাবেদা দিব। আবার যদি এই দুটার পার্থক্য কিন্তু আমরা এই জাবেদা, এই তৃতীয় জাবেদা, 3 নম্বর জাবেদা দেবো। এই দুটার যে পার্থক্য অ্যামাউন্ট হবে সেই পার্থক্যটা আমরা এখানে দেবো। যদি এটা বড় হয় আর এটা যদি ক্ষতি হয় মানে ছোটো হয় তাহলে হবে কি? আমাদের লাভ হবে। অর্থাৎ এটা বড় অ্যামাউন্ট, এটা ছোটো অ্যামাউন্ট যদি হয় তাহলে লাভ হবে। আবার যদি এটা ছোটো অ্যামাউন্ট হয়, এটা যদি বড় অ্যামাউন্ট হয় তাহলে সেটা কী হবে? ক্ষতি হবে। যদি লাভ হয় তাহলে আমরা দেবো কি বলতো? এই জাবেদা দেবো, আর ক্ষতি হলে আমরা এই জাবেদা দেবো। আর আমরা উত্তোলন হিসাবটা বন্ধ করার জন্য এই জাবেদাগুলো দেবো, ঠিক আছে? এই মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে এই জাবেদা কীভাবে দেবো? যদি আমাদের দেখবো যে এই আয় বিবরণীটা বড়, এই আয় বিবরণীটা ছোটো, তাহলে আমাদের লাভ হবে, তার জন্য আমরা এই জাবেদাটা দিব। আর যদি আমার দেখা যায় এই আয় বিবরণীটা ছোটো আর এই আয় বিবরণীটা বড়, তখন আমাদের ক্ষতি হবে, ক্ষতির জন্য আমরা এই জাবেদাটা দেবো। তো আমি এখানে তোমাদের জন্য একটা রিয়ামিল তৈরি করে রাখছি, এখানে একটা শুদ্ধ রিয়ামিল তৈরি করে রাখছি। তো এখান থেকে আমরা এখন এই জাবেদাটা দেবো, ঠিক আছে? আমি এটা মুছে ফেলি।
তাহলে আমরা একটা জাবাদা ঘর করবো এখানে ফার্স্টে ক্রেডিট ডেবিট খতিয়ান পৃষ্ঠা আমাদের ক্রমিক নং দেবো আমরা এখানে, হ্যাঁ ক্রমিক নং। ওকে, আমরা এখানে দিতে পারি তারিখ, দিতে পারি তারিখ বা ক্রমিক নংয়ে দিই ক্রমিক নং। আচ্ছা এটা তারিখ দিলাম, হ্যাঁ তারিখ তারিখ এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে মনে করো ওয়াই কোম্পানি, এটা হচ্ছে আমরা এখানে কি লিখবো সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা, যেটা লিখি সমাপনী জাবেদা। ঠিক আছে, ওকে আমরা দেখো তো এখানে আমরা ফার্স্টে যে জাবেদাটা দেবো সেটা হচ্ছে ডিসেম্বর। আমরা এখানে ডিসেম্বর 31 তারিখ, সবসময় করে ডিসেম্বর 31 তারিখ হবে বছর শেষে, যে কোনো সালের ডিসেম্বর 31 তারিখ, মনে করো 2021 সালটা লিখে নিবো আমরা। তো এখানে দেখো ফার্স্ট আমরা আয়ের জাবেদা দেবো। তাহলে আয়গুলো কি হয়, যে সমস্ত আয় ডেবিট, এখানে দেখো সেবা একটা আয় আছে, তারপর কমিশন প্রাপ্ত একটা আয় আছে, তারপর অনুপার্জিত সেবা আয়, এরকম অনেকে আয় মনে করে, আসলে আয় না, এটা দায়, আয় হবে না। তাহলে আর কোনো আয় না, দেখো প্রাপ্য হিসাবে সম্পদ, ধারণ করে সম্পদ উত্তোলন দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, মজুরি ব্যয়, ভাড়া ব্যয়, বেতন ব্যয়, এগুলো ব্যয়। তাহলে আয় দেওয়া আছে দুইটা, এই যে আমাদের সেবা হিসাব ডেবিট আর কমিশন প্রাপ্তি হিসাব, আমাদের সেবা হিসাব দেওয়া আছে আর কমিশন প্রাপ্তি দেওয়া আছে। তো যতগুলো আয় থাকবে সমস্ত আয়গুলো আমরা ডেবিট পাশে লিখবো। ফার্স্টে আমরা লিখবো যে সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ডেবিট। ঠিক আছে, ডেবিট কত টাকা বলো তো, আমাদের দেওয়া আছে 1 লাখ টাকা, আমরা ডেবিট বানায় ফেলবো 1 লাখ টাকা, যতগুলো আয় থাকবে। তারপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি। দেখো দেওয়া আছে কমিশন প্রাপ্তি 8,000 টাকা, আমরা এখানে লিখবো কমিশন প্রাপ্তি। কেউ যে কারণ ক্রমিক নং দাও সমস্যা নাই, ক্রমিক নং 1 2 দিয়ে করতে পারো। কমিশন প্রাপ্তি হিসাব ডেবিট কত টাকা, আমাদের টাকা দেওয়া আছে, কমিশন প্রাপ্তি দেওয়া আছে 8,000 টাকা। তাহলে আমরা আর কোনো আয় নাই, দেখো এখানে কোনো আয় নাই, এখানে কোনো আয় আছে নাই। তাহলে সমস্ত আয়গুলো যোগ করে যে অ্যামাউন্ট হবে তার নামটা আমরা কি দেবো, আয় বিবরণী বা আয় সারাংশ। কেউ আয় বিবরণী লেখে, কেউ আয় সারাংশ লেখে। এইভাবে তোমাদের আয় হিসাবটা বন্ধ করতে হয় বছর শেষে। আয় বিবরণী হিসাব ক্রেডিট। ঠিক আছে, কত টাকা বলতো, 1 লক্ষ, আমাদের এখানে আসতে আসতে ক্রেডিট 1,08,000 টাকা, আমরা এখানে লিখবো 1,08,000 টাকা। ঠিক আছে, তৃতীয় এখানে আমাদের লিখবো যে আয় হিসাব, এখানে ব্যাখ্যা দিতে পারো যে আয় হিসাব বন্ধ করার জন্য তুমি ব্যাখ্যা দিয়ে দিবা, আর ব্যাখ্যা না দিলেও সমস্যা নেই, ইন্টারমিডিয়েট লেভেলে ব্যাখ্যা না দিলেও প্রবলেমে। দ্বিতীয় যে জাবেদাটা দেবো সেটা হচ্ছে আমাদের ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য। তাহলে ব্যয় হিসাব বন্ধ করার জন্য ফার্স্টে আমরা লিখে নেব আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব। এখানে আমরা অ্যামাউন্ট লিখবো না, আয় বিবরণী হিসাব ডেবিট, আমরা এখানে অ্যামাউন্ট লিখবো না। এখানে অ্যামাউন্টটা কীভাবে পাবো, যে এখানে জাবেদাটা কীভাবে হবে, যে আয় বিবরণী হিসাব ডেবিট আর যতগুলো ব্যয় আছে সমস্ত ব্যয়গুলো ক্রেডিট। তাহলে আমাদের বেতন আছে, ভাড়া আছে, মজুরি আছে, 3টা ব্যয় আছে, আর কোনো ব্যয় নাই। তাহলে আমরা ফার্স্টে বেতন লিখে ফেলি, বেতন 10,000, ভাড়া 20,000। ওকে, আমরা লিখবো জায়গায় বেতন হিসাব ক্রেডিট। আমরা জানি যে সমস্ত ব্যয়গুলো সচরাচর ডেবিট হয়, বাট আমরা এখানে সমাপনী জাবেদাটা ক্রেডিট বানাই ফেলবো, কারণ কি এই হিসাবটা আমরা বন্ধ করে দেবো। 1 বছরে এই মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো, অর্থাৎ মুনাফা জাতীয় যে আয় ব্যয়গুলো আছে সেগুলো বন্ধ করার জন্য মূলত সমাপনী জাবেদাটা দেওয়া হয়। ঠিক আছে, মুনাফা জাতীয় আয় ব্যয় যেগুলো যা আছে এই সমস্ত হিসাবগুলো বন্ধ করার জন্য মূলত আমাদের এই সমাপনী জাবেদাগুলো দেওয়া হয়। এই বন্ধ করতে হয় কিভাবে, আমরা জানি আয়গুলো সচরাচর ক্রেডিট হয়, এগুলো আমরা সমাপনী জাবেদা ডেবিট বানাই ফেলবো, আর ব্যয়গুলো সচরাচর ডেবিট হয়, এগুলোকে আমরা ক্রেডিট বানাই ফেলবো। তাহলে বেতন হিসাবটা ছিল ডেবিট পাশে, বেতন হিসাব কত আছে 20,000 টাকা, আমরা ক্রেডিট বানাই ফেলবো, ক্রেডিট পাশে 10,000 টাকা লিখবো। তারপরে আমাদের দেওয়া আছে, দেখো ভাড়া দেওয়া আছে 20,000, এটা খরচ, তোমাদের সবাই জানো এটা খরচ। তাহলে ভাড়া হিসাব ক্রেডিট পাশে লিখবো আমরা কত টাকা বলতো, ক্রেডিট পাশে লিখবো 20,000 টাকা। তারপর আমাদের মজুরি আছে 12,000 টাকা, আমরা এখানে লিখবো মজুরি হিসাব ক্রেডিট পাশে 12,000 টাকা। তাহলে এখানে যোগ করলে কত হয়, আর কোনো ব্যয় আছে কিনা দেখো তো, প্রাপ্য হিসাব সম্পদ, ধারণ করে সম্পদ, উত্তোলন একটা মালিকানা টাকা হ্রাস করে, আর কোনো ব্যয় নাই। তাহলে এগুলো যোগ করলে কত, 20, 30,000, 30, 42,000 টাকা। তাহলে আমরা এই ক্রেডিট পাশের অর্থাৎ ব্যয় পাশে ব্যয়গুলো যতগুলো লিখছি এগুলো সব অ্যামাউন্টগুলো যোগ করে আমরা এই আয় বিবরণীতে আমরা বসাই দেবো 42,000 টাকা। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তৃতীয় জাবেদা দেবো। ঠিক আছে, 3 নম্বর জাবেদাটা দেবো।
3 নম্বর জবাবদায় হয়তো নিট লাভ হয় না হলে নিট ক্ষতি হয়। নিট লাভ হলে আমরা একটা জবাবদা দেবো, এখানে আমাদের, আর নিট ক্ষতি হলে আমাদের আরেকটা জবাব। আমরা একটু আগে বলছি এই আয় বিবরণী যদি বেশি হয় এবং এই আয় বিবরণী যদি কম হয় তাহলে নিট লাভ হয়। যেহেতু এটা বেশি আছে তাহলে আমাদের অবশ্যই আয়ের খাতটা বেশি আছে আর ব্যয়ের খাতটা আমাদের কম আছে, তার মানে নিট লাভ হচ্ছে। নিট লাভ হলে জবাবদা হবে এরকম যে আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব ডেবিট, আর হচ্ছে আমাদের মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। অ্যামাউন্ট হবে, এ দেখো অ্যামাউন্টটা হবে এই দুটার পার্থক্য, এখানে আছে 1,08,000 আর এখানে আছে আমাদের 42,000 টাকা, ঠিক আছে। তাহলে যাবত আমাদের বিয়োগ করলে কত হবে, 1,08,000 টাকা থেকে যদি আমরা তোমার 42,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে তোমার 68,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 68,000 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে 68,000 টাকা। এই লাভ হলে আমাদের এই জায়গাটা দিব, হ্যাঁ। তাহলে আমরা যদি এই অ্যামাউন্টটা যদি বড় হয় আর এই অ্যামাউন্টটা যদি ছোটো হয় তাহলে নেট ক্ষতি হয়। ক্ষতি হলে এই জায়গাটা উল্টায় যাবে, তখন জায়গাটা কী হবে যে আমরা মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণ হিসাব ক্রেডিট। আর তুমি এখানে ব্যাখ্যা দিতে পারো এই যে আয় হিসাব বন্ধ করা হলো, আর এখানে ব্যাখ্যা দিতে পারো যে নিট লাভ হিসাব বন্ধ করা হলো, ঠিক আছে। নিট লাভ বন্ধ করা হলো, এই যে এইভাবে আমরা প্রত্যেক বছর মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা এইভাবে বন্ধ করবো, ঠিক আছে। আয় ব্যয় হলে আয় ব্যয়ের জন্য এই আয়ের জন্য এই জায়গাটা, ব্যয়ের জন্য এই জায়গাটা, এবং নিট লাভ হলে এই জায়গাটা। আর যদি নিট ক্ষতি হয় তাহলে এটাকে উল্টায় দেবো। এখন এই তিনটা জায়গাটা কম্পালসারি থাকবে। তারপরে আমাদের দেখতে হবে এখানে উত্তোলন হিসাব আছে কিনা। আমার অঙ্কের মধ্যে যে অঙ্কটা দেওয়া থাকবে সেখানে আমার উত্তোলন হিসাব আছে কিনা দেখবে। হ্যাঁ, উত্তোলন হিসাব আছে 30,000 টাকা। এই উত্তোলন হিসাব বন্ধ করার জন্য উত্তোলনটা ডেবিট পাশে আছে, এই উত্তোলনটা ক্রেডিট পাশে চলে যাবে। তাহলে ডেবিট পাশে কি হবে, মূলধন হিসাব ডেবিট, আর উত্তোলন হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে আমরা লিখবো জায়গায় কত টাকা, উত্তোলনের টাকা। উত্তোলন কত আছে দেখো তো, উত্তোলনের টাকা দেওয়া আছে আমাদের 30,000 টাকা। 30,000 টাকা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। 30,000 টাকা। তাহলে এইভাবে আমাদের সমাপনী জাবাদাটা দিতে হয়। আর তোমরা আশা রাখি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর যদি কোথাও না বুঝো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে জানাবে। তো আমাদের তাহলে ফার্স্টে আমাদের সর্বপ্রথম কী দিতে হবে, আয়ের জাবাদা দিতে হবে আয় হিসাব বন্ধ করার জন্য। পরে আমাদের ব্যয় জাবাদা দিতে হবে ব্যয় হিসাব বন্ধ করার জন্য। পরে নিট লাভ হলে নিট লাভের জাবাদা দিতে হবে, ক্ষতি হলে ক্ষতি জাবাদা দিতে হবে। তারপর দুটো জাবাদা দেওয়া যাবে না। আর এটা দিতে হবে আমাদের উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। সচরাচর এই অঙ্কের মধ্যে যদি উত্তোলন দেওয়া থাকে তাহলে আমরা জাবাদাটা দেবো, অন্যথায় আমরা এই জাবাদাটা দেবো না। তো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা লাইক করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।